সুসংবাদ হচ্ছে আগামী 5ই আগস্ট আজ থেকে 3 দিন পর আমরা সেই ঘোষণাপত্র ঘোষণা করার মতো একটা জায়গায় পৌঁছাতে পেরেছি এবং সেই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার একটা ঐকমত্যের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আসতে পেরেছি। এটা একটা সুসংবাদ। জুলাই গণঅভ্যুত্থান সবচেয়ে বড় যে পরিবর্তনটা বাংলাদেশে সোসাইটির মধ্যে করেছে সেটা হচ্ছে মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা, মানুষের মধ্যে স্পিক আউট করার মানে কথা বলার যেই সংস্কৃতি সেটা তৈরি করেছে আমাদের, বিশেষ করে যে আমাদের তরুণ প্রজন্ম যারা বাংলাদেশের ভবিষ্যৎ এবং বর্তমান অবশ্যই তাদের মধ্যেই সচেতনতা তৈরি করেছে, যার ফলে আমরা যে কোনো রাজনৈতিক দল বা যেই ক্ষমতায় আসুক তার গুডউইল থাক বা না থাক তাকে প্রভাবিত করার মতো একটা জনগোষ্ঠী, একটা রাজনৈতিকভাবে সচেতন জনগোষ্ঠী বাংলাদেশে তৈরি হয়েছে এবং এটাকে সামনের দিনে আরো নার্চার করাটা আমাদের সকলের ঐক্যবদ্ধ দায়িত্ব। ঘোষণাপত্রের বিষয়ে এতটুকুই আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে এই ঘোষণাপত্র জুলাই গণঅভ্যুত্থানের জনগণের যেই আকাঙ্ক্ষা ছিল, জনগণের যে উইল ছিল এবং যেই ঐতিহাসিক প্রেক্ষাপটে এই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত করতে হয়েছে সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে জাস্টিফাই করে এবং এই ঘোষণাপত্র শুধু একটা পলিটিক্যাল ডকুমেন্ট না, এটার যথাযথ সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। ডিএনএ টেস্ট করে এই গণকবরে যারা আছেন তাদের আইডেন্টিফিকেশন এবং যদি সম্ভব হয় অনেক পরিবার, ইভেন আমার পাশের গ্রামের একজন শহীদ ভাই আছেন, তার স্ত্রী কয়েকবার আমার কাছে এসেছেন যে তার হাজবেন্ডের কবরটা অন্য জায়গায় হয়েছে, তিনি এটা গ্রামের বাড়িতে নিয়ে যেতে চান। তো এটা আইডেন্টিফাই করে সেটা যদি কেউ নিয়ে যেতে চায়, তার বাড়ির পাশে কবর দিতে চান পুনরায়, সেটা করার জন্য আমি আবারও সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে কথা বলবো। এবং আরেকটা বিষয় আমি একটু বলতে চাই যে আমাদের 6জন শহীদের লাশ যেটা এখনো ঢাকা মেডিকেলে আছে, এখন পর্যন্ত সেভাবে কেউ আসলে ক্লেম না করার কারণে তাদের আর বেশি রাখা হয়তো ঠিক হবে না। সেই জায়গা থেকে তাদের ডিএনএ স্যাম্পল রাখা হয়েছে। যে কোনো সময় তাদের পরিবারের সদস্যরা ক্লেম করতে আসলে ডিএনএ স্যাম্পল দিয়ে তাদেরকে আইডেন্টিফাই করা যাবে। তবে আমরা আগামী 1 বছর হওয়ার আগেই এটা একটা সুরাহা করতে চাই। সেই জায়গা থেকে 4 আগস্ট বিকেলে আমরা তাদেরকে সম্পূর্ণ রাষ্ট্রীয় সংবর্ধনা দিয়ে তাদের দাফন কাফনের ব্যবস্থা করছি। আপনাদের সবাইকে তাদের জানাজায় এবং ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানের যে সেন্ট্রাল কানেক্টিং পয়েন্ট সব রাজনৈতিক দল, সিভিল সোসাইটি থেকে শুরু করে যারাই আন্দোলনে এসেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা সেন্ট্রাল পয়েন্ট হিসেবে সবাইকে কানেক্ট করেছে, সবাইকে নেতৃত্ব দিয়েছে। কিন্তু পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারটাকে অনেকেই অ্যাবিউজ করেছে এবং এই ব্যানারের নাম, আমরা তো সরকারে থাকার কারণে জানি যে বিভিন্ন জায়গায় ব্যানারের নাম ব্যবহার করে, ইভেন অনেকে সমন্বয়ক না থাকলেও বিভিন্ন জেলায় উপজেলায় নাম ব্যবহার করে অনেক অনৈতিক কার্যক্রমের সাথে জড়িত হয়েছে। এবং সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সর্বশেষ সিদ্ধান্ত কমিটি স্থগিত করা, যাতে করে কেউ এই ব্যানারের নাম ব্যবহার না করতে পারে, সেই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। এবং সামনের দিনগুলোতে আমি ব্যক্তিগতভাবে চাইব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সাবেক সমন্বয়ক হিসেবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং আহতদের যে আকাঙ্ক্ষা এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবে এবং গণঅভ্যুত্থানের সময় যেভাবে সেন্ট্রাল কানেক্টিং পয়েন্ট হিসেবে তারা এই গণঅভ্যুত্থানকে সফল করেছে, ভবিষ্যতের যাত্রায় তারা সেন্ট্রাল কানেক্টিং পয়েন্ট হিসেবে কাজ করে যাবে। এবং আজকের এই আয়োজনটা সেই ট্র্যাকে ফেরার ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সহযোগিতা করছে বলে আমি মনে করি এবং এটার কন্টিনিউটি থাকবে বলে আমি প্রত্যাশা রাখি।